আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের একটি স্পেশাল ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়াসাল্লিম তাসলিমা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে। কতদিন পর্যন্ত আমরা টোটাল কয়টা অক্ষর শিখেছি? 21টা, তাই তো? ওকে, গতদিন পর্যন্ত আমরা 21টা অক্ষর শিখেছি। আজকে বাকি 8টা ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো। তো চলেন আমরা দেরি করব না, এক্ষুনি ইনশাল্লাহ ক্লাসের ভিতরে অংশগ্রহণ করব। ওকে, আজকে আমরা প্রথমে যে অক্ষরটা শিখবো সেটা কি জানেন? সদ অক্ষর শিখেছিলাম, মোটা আওয়াজে পড়তে হয়। আজকে ওর পরের অক্ষরটা শিখবো। কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন আপনি? আমি সেটা বলছি, খেয়াল করে দিয়ে শুনবেন আপনি। জিহ্বার গোড়া, আপনি মুখ বন্ধ করেন। এবার দেখেন জিহ্বার গোড়া দুই পাশের উপরে মাড়ির সাথে লেগে রয়েছে অটোমেটিক ভাবে। তো এই অটোমেটিক ভাবে লেগে রয়েছে, এই অবস্থায় আপনাকে কি করতে হবে? উচ্চারণ করতে হবে তিন আলিফটা নিয়া। কয় আলিফ? তিন আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। আবারও বলি, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এক দুই তিন আলিফটা নিয়ে আপনি উচ্চারণ করবেন। ঠিক আছে? ওকে, তাহলে কিভাবে বলেছি? জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে জাস্ট তিন আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। জাস্ট, সেটা যাই শোনা যাক না কেন সেভাবে পড়তে হবে। তো আমরা কোন অক্ষরটা আসলে উচ্চারণ করব সেটা আমরা এখনো বলি নাই, দেখায়ও নাই। তো এখন আমরা সবাই একটু দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, সবাইকে আমি স্ক্রিনে নিয়ে আসি। ওকে, সবাই খেয়াল করেন। গতদিন আমরা এই অক্ষরটা শিখেছিলাম সদ। সদ। এখন এর উপরে যদি একটা নোক্তা হয়ে যায় তাহলে কি অক্ষর হবে? এইটা হবে ওই যে জায়গা থেকে উচ্চারণ করতে হয় বললাম, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আমাদের এই অক্ষরটা তিন আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। যদি আপনার এইটাও যদি শোনা যায় কোনো সমস্যা নাই, যদি এটা শোনা যায় তাহলেও কোনো সমস্যা নাই। খেয়াল করবেন কিন্তু কি বলেছি। ঠিক আছে? আশা করি ক্লিয়ার সবাই। তো আমি এটা উচ্চারণ করি, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে সবাই একসাথে লাগাবো। সবাই সবাই লাগিয়ে এবার উচ্চারণ করতে হবে। যদ। যদ। উচ্চারণের সময় আমাদের খেয়াল রাখতে হবে জিহ্বার আগা, এই সামনের উপরে দুই দাঁতের আগায় বা গোড়ায় যেন প্রথমে না লাগে। ঠিক আছে? যদ। সবাই একসাথে জোরে বলেন। صاد 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 শোনেন, আপনারা মোটামুটি 10-15 জন কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। আমি কিন্তু মন থেকে খুব কষ্ট পাচ্ছি। আপনি কি চান আমাকে কষ্ট দিতে? হ্যাঁ, কষ্ট দিয়েন না প্লিজ, সবাই জোরে জোরে পড়েন, আনমিউট হয়ে পড়েন। ঠিক আছে? তো এই অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে এখন ধরবো। হুমায়ুন কবির ভাই, হুমায়ুন কবির প্লিজ এই অক্ষরটা বলেন। আবার বলেন। ضاد ওকে। রদ। শেষে, শেষে দ আসবে, দ। দর মতো উচ্চারণ। রদ। জোরে বলেন, জোরে। ضاد ওকে, আব্দুল্লাহ ভাই বলেন।
আনমিউট হয়ে বলতে হবে, দ্রুত দ্রুত, যাকে আনমিউট করবো দ্রুত বলতে হবে, না হলে আরেকজনের কাছে চলে যাব। জাদ। জদ না, জদ এ। আপনি এরকম বলতেছেন, এই জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায়, তাই না? এরকম বলা যাবে না। সিম্পল, মুখ বন্ধ রয়েছে, এই অবস্থায় উচ্চারণ করব আমরা। জদ, জদ। সেটা দত শোনা গেলেও সমস্যা নাই, কিন্তু দুই দাঁত এই জিব্বার আগায়, দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে। এইটা কিন্তু আমাদের সবাইকে কি করতে হবে, সতর্কভাবে খেয়াল করতে হবে। ঠিক আছে? ওকে। তো প্লিজ সবাই এক্ষুনি আরেকবার উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন সবাই। ضاد ضاد. ضاد ضاد. মাসুদা বেগম আপু, ضاد. প্লিজ আপনি বলেন তো। মাসুদা বেগম আপু, জোরে বলেন, আমরা শুনতে পাচ্ছি না। সেলিনা আপু আপনি বলেন। ওকে, আপুরা বলতেছে না, জানি না। রবিউল ভাই আপনি বলেন। ضاد. ضاد. ওকে, ضاد. তিন আলিফ টান, তিন আলিফ। ضاد. ওকে, সেলিনা আপু বলেন। জাদ। জদ হয়ে যাচ্ছে ডাইরেক্ট, ডাইরেক্ট জদ বলা যাবে না। জদ জদ জাদ। জদ এরকম জিব্বার মাঝখান থেকে হয়ে যাচ্ছে। জিব্বার গোড়ার কিনারা উপরের সাথে লাগাবেন, লাগিয়ে ওয়াদ, ওয়াদ। দাদ। হ্যাঁ, এইবার কিছুটা হয়েছে। ওকে, তো সবাই আর একবার উচ্চারণ করেন। ضاد. ওকে, ضاد এখন এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে? এই যে উপরে এক নোক্তা, যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন আসবে? ওকে, এটা অনেক মোটা হয়ে গেছে। ঠিক আছে, যখন শব্দের শেষে আসবে তখন কেমন আসবে? ঠিক আছে। ওকে, আরেকটা ঘোষণা, আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সময় সাপোর্ট নিতে পারবেন। ঠিক আছে, তবে কল দিতে হবে এর জন্য। আপনি একটা জিনিস বুঝতেছেন না, যদি কল না দেন আমরা তো বুঝতে পারবো না যে আপনি এই জিনিসটা বুঝতে পারতেছেন না। তো এর জন্য আপনারা অবশ্যই সাপোর্টটা নেবেন। হ্যাঁ, অনুরোধ আপনাদের কাছে, প্রয়োজনে দুই হাত ধরে আপনাদের বলছি, প্লিজ একটু আসুন, আমরা সবাই মিলে কোরআনটা শিখি। আমরা আপনাকে সেই হেল্পটা করব। কিন্তু যদি না শিখতে আসেন, যদি আমাদেরকে না বলেন, আমরা তো বুঝতে পারবো না, আমরা তো আলিমুল গায়ব না। ঠিক আছে? ওকে, সবাই এটা লেখেন আর জোরে জোরে পড়েন। ضاد 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 হ্যাঁ, ওকে, প্লিজ আপনারা সবাই আমাকে একটু এটা লিখে দেখান তো প্লিজ। দেখান দেখান, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, রাসেল ভাই দেখাইছে। লাকি আপু ক্যামেরাটা বন্ধ করেন। হ্যাঁ, ওকে। মুস্তাফিজুর রশিদ ভাই, নাজমিন আপুর আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। ওকে, তারপরে মাসুদ আপু ক্যামেরা বন্ধ করে দিছি। হুমায়ুন কবির ভাই খুব সুন্দর দেখান, এরকম উঁচু করে এরকম ক্যামেরার সামনে দেখাতে হয়। আব্দুল্লাহ ভাই, কাউসার ভাই, ওকে, রুহুল আমিন ভাই, তরিকুল ভাই, মঞ্জুরুল ভাই, সোহেল ভাই, রবিউল ভাই, তারপরে আলমগীর ভাই, ওকে, আব্দুল্লাহ ভাই, রাজীব ভাই, ওকে, এম বিল্লাহ ভাই, সুমন ভাই, মহিউদ্দিন ভাই, আবু সালেক, ওকে। ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে ডালিয়া আক্তার আপু রয়েছেন, ওকে। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এই অক্ষরটা আর একবার একটু সবাই উচ্চারণ করেন তো। ضاد ضاد মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এবার কিছুটা ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখব সে অক্ষরটি কি জানেন? খেয়াল করেন।
এই যে উপরে একটা নোক্তা, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? নিচের ঠোঁটের পেট, আমার দিকে আমার দিকে আমার দিকে, নিচের ঠোঁটের পেট, উপরের দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করব, করে আমরা একালিফটা নিয়ে উচ্চারণ করব। ফা, ফা, সবাই একসাথে জোরে জোরে, ফা, জোরে জোরে, ফা, মঞ্জুরুল ভাই, লাখি আপু, মাসুদা আপু, ইসহাক ভাই, মিতু ভাই, মিজানুর, শাহানারা, সাহারা, শাহিনুর, আপনারা আনমিউট হয়ে পড়তে হবে, আনমিউট হয়ে, প্লিজ আপনারা আনমিউট হয়ে পড়েন। শাহিনুর ভাই, শাহিনুর আপু, তারপরে সাহারা আপু, মিতু, মিতু আপু, প্লিজ আপনারা আনমিউট হয়ে পড়তেছেন না, আপনারা আনমিউট হয়ে পড়তে হবে কিন্তু সবাই। এই ফা অক্ষরটা একেবারে সহজ, তাই না? যখন শব্দের শুরুতে আসবে এই ফা অক্ষরটা, তখন এই যে গোলমাতা, এর উপরে একটা নোক্তা হবে, হ্যাঁ। শব্দের মাঝখানে যদি আসে এটা, তাহলে কি এই যে গোলমাতার উপরে একটা নোক্তা, ক্লিয়ার? শব্দের শেষে যদি আসে তো কি, এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো হবে, এবং উপরে এক নোক্তা। প্লিজ সবাই এটা লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন জোরে জোরে। ফা, ফা, ওকে, খুব সুন্দর হয়েছে। তো আমি এখন আপনাদের দেখাবো না, সবার কাছ থেকে, না আমি জাস্ট কয়েকজনের কাছ থেকে শুনবো। আহ আবু এমডি রহিম ভাই, প্লিজ এটা বলেন। পা, পা, একটু বাতাস বের হতে হবে, বাতাস বাতাস বের হতে হবে। পা, 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 ওকে, ওকে, পা, আলমগীর ভাই পা, আবার পা, বলেন, পা, এরকম করেন, আগে এরকম করেন পা, করেন, একটু বাতাস বের পা, করতে হবে আগে। পা, 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 ওকে, মুস্তাফিজুর রশিদ ভাই প্লিজ। ফা, ফা, আমিনা আপু প্লিজ, এবার আপনি বলেন, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। নাজমিন আপু বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন। ফা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই ফা অক্ষর আমরা শিখলাম, এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সেই অক্ষরটা দেখতে প্রায় কাছাকাছি, কিন্তু একটুখানি পার্থক্য আছে, খেয়াল করেন। উপরে কি আগে এক নুক্তা ছিল, এবার হলো দুই নুক্তা। তো এই অক্ষরের নাম কি জানেন? জিব্বার গোড়া, এটা মনে করেন জিব্বার গোড়া, এর এই বরাত জিব্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগাবো উপরে, লাগিয়ে একটু মোটা বড় আওয়াজে আমরা চার আলিফটা নিয়ে উচ্চারণ করব। কফ, এবং শেষের দিকে কি নিচে ঠোঁটের পেট, উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করতে হবে, না হলে উচ্চারণ সঠিক হবে না। ঠিক আছে? কফ, কফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমরা এরপরে ইনশাল্লাহ সামনে এখন অগ্রসর হতে যাচ্ছি, বাট এটা, এটা এখন আমি আপনাদের বলি, যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে দেখেন। একটা গোল মাথা, তার উপরে দুটা নুক্তা, কয়টা নুক্তা? দুইটা, ক্লিয়ার? শব্দের মাঝখানে আসলেও কি গোল মাথার উপরে দুইটা নুক্তা, ক্লিয়ার? শব্দের শেষে আসলে কি অনেকটা, এই যে দুই নুক্তা, ক্লিয়ার? সবাই এটা জোরে জোরে বলেন। কফ, পড়ে না লেখেন, পড়ে না লেখেন।
ঘুরে দিয়ে ঘুরে একটা সাইকেল দিয়ে যাত্রা আছে না বুঝতে পারছিলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা আরেকটা অক্ষর শিখবো, ঠিক এই একই জায়গা কিন্তু একটুখানি সামনে বাড়াবো, একটুখানি সামনে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে একটু চিকন আওয়াজে চার আলিফটা নিয়ে উচ্চারণ করব। কাফ, কাফ। প্লিজ দেখেন আমি লিখছি সবাই, এটা হলো কাফ। এটা কি? কাফ। চার আলিফ টান হবে। সবাই প্লিজ জোরে 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 পড়েন, জোরে জোরে। ওকে, প্লিজ আপনারা সবাই একটু জোরে জোরে বলেন, জোরে জোরে সবাই। আনমিউট হন, আনমিউট হয়ে জোরে জোরে বলেন। ওকে, আমি এখানে একজনকে দেখতে পাচ্ছি, জাস্ট দুইটা ডট রয়েছে। তো প্লিজ আপনি একটু আনমিউট হন, সবাই একটু আনমিউট হন, তো আনমিউটে ক্লিক করেন, প্লিজ আনমিউট হন। আপনি যদি আনমিউট না হন তাহলে তো আমাদের প্রবলেম, তাই না? আপনার নাম নাই এখানে, জাস্ট দুইটা ডট, এটা থাকলে তো হবে না। প্লিজ আপনি আনমিউট হন, আপনাকে অনুরোধ করছি আপনি একটু আনমিউট হন। ওকে, যদি আনমিউট না হন আর এখানে যদি নামটা না লেখেন তো আমাদের জন্য সমস্যা। যাদের ফোনের নাম রয়েছে ফোনের নামটা এডিট করে আপনাদের নামটা লিখে ফেলেন। ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এই যে কাফ অক্ষরটা, এই কাফ অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসে? এই যে এরকম কাত, মানে কি কোনাকানি আসে, ঠিক আছে? ওকে, এরপরে তারপরে সামনে যাচ্ছি। শব্দের মাঝখানে যদি এই কাফটা আসে তো কেমন আসবে? এই যে, ক্লিয়ার? শব্দের শেষে যদি কাফটা আসে তো কেমন আসবে? অনেকটা এরকম আসবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি এরকম এসে আবার এদিকে চলে যায়, ঠিক আছে? ওকে, দেখেন কফ আর কাফ দুইটার ভিতরে পার্থক্য কি? কফ হলো মোটা, কফ চার আলিফ টান, আর কাফ চার আলিফ টান, ঠিক আছে? ওকে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমাদের ভিতরে একজন একেবারে মানে, খালা মানে ফোন পাঠিয়ে দিছে ওকে, তো আমরা ঠিক আছে, খালা কাফ অক্ষরটা আমরা ক্লিয়ার সবাই। এবার আমরা যে অক্ষরটা শিখবো সেটা অনেকটা দেখতে কাফের কাছাকাছি, কিন্তু কিন্তু আছে একটা কিন্তু, বড় একটা কিন্তু আছে তাহলে। ওকে, আমি লিখে দেখাই, সরি। এটা কি অক্ষর? জিব্বার আগার কিনারা, এই যে জিব্বার আগা, আগার কিনারা, এই পাশ বা এই পাশ যে কোনো পাশ,
উপরে মাড়ির দাঁতের গোড়ার সামনে লাগাতে হবে, গুলার সঙ্গে এই যে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো। লাগিয়ে আমি 1 2 3 4 আলিফ টেনে পড়বো। লাম, লাম। সবাই প্লিজ জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, লাম অক্ষরটা ক্লিয়ার। শব্দের শুরুতে লাম আসলে কেমন আসবে? জাস্ট এই। শব্দের মাঝখানে আসলে লামটা কেমন আসবে? জাস্ট এই যে। ঠিক আছে। শব্দের শেষে যদি লাম আসে তো কেমন আসবে? জাস্ট খেয়াল করবেন, এই যে। ঠিক আছে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। লাম। পড়ে না লেখেন, পড়ে না লেখেন। একবার জোরে ডাকেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, ওকে। এখানে Xiaomi 24 কে আছেন? প্লিজ আনমিউট হন। Xiaomi 24 কে আছেন? আনমিউট হতে হবে। যাদের নাম লেখা নাই তাদেরকে আমরা ক্লাস থেকে বের করে দিতে চাচ্ছি। হয় নাম বলতে হবে, তাই না হলে নাম কি লিখতে হবে। কারণ নাম না হলে আমি আপনাকে ডাকবো কি করে? কি আপনারা কি সবাই একমত যে আসলে সবার নাম এখানে থাকা উচিত? একমত জি, একমত একমত। একমত। তার কারণ যদি আমরা না ডাকতে পারি, আপনার পড়া শুনতে যদি না পারি আমি সরাসরি, তা কেমন হয়ে গেল না? ওকে, তো যাদের এই যে V20 আছেন, ঠিক আছে, তারপরে V23 আছেন, প্লিজ আপনারা নামটা সংশোধন করেন দ্রুত। কালকে থেকে কোনো নাম ছাড়া আমরা অ্যাটেন্ড করতে দিব না কিন্তু, সঠিক নাম না হলে। ওকে, ঠিক আছে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আরেকটা অক্ষর শিখবো। দেখেন সবাই, প্লিজ প্লিজ। এই যে ভিতরে একটা নোক্তা, জিব্বার আগা, এই যে এই যে। তারপর আবার উপরে তালুর সাথে লাগাবো, দাঁতের গোড়ায় না কিন্তু, উপরে তালুর সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করব। নুন। 4 আলিফ, 2 ঠোঁট গোল হবে। নুন। একসাথে সবাই জোরে জোরে। সবাই আনমিউট হতে হবে। আসমা আপু, ইসাক ভাই, ফাতেমা আপু, সাহারা, আপনারা কিন্তু আনমিউট হচ্ছেন না। সবাই আনমিউট হয়ে পড়তে হবে। আপনারা না পড়লে আমি শুনবো কি করে? আনমিউট হয়ে পড়েন। ওকে, এই নুন যদি শব্দের শুরুতে আসে কেমন আসবে? এক দাঁত, এর উপরে একটা নোক্তা। শব্দের মাঝখানে আসলে এক দাঁত, এর উপরে এক নোক্তা। তো যদি 2 নোক্তা হয় তাহলে কি হয়ে যাচ্ছে? তা হয়ে যাচ্ছে। ঠিক আছে। ওকে, আর নিচে এক নোক্তা হলে বা। এবার শব্দের শেষে যাই, সরি। শব্দের শেষে আসলে এমন আসবে। ঠিক আছে। সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আল্লাহর রহমতে। এখন শোনেন, আমরা আর 2টা অক্ষর রয়েছে আমাদের। টোটাল 29টি অক্ষর শেষ হইতে কয়টা অক্ষর? মাত্র 2টা। আর আজকে এমন একটা বিষয় আমরা শিখবো, একটু পরে আপনাদের মনে হবে যারা কোরআন পড়তে পারেন তারাও, যে হুজুর এই জিনিসটা জীবনেও আমি শিখিনি, জীবনেও জানতাম না হুজুর।
যে এই জিনিসটা আসলে এরকম হবে। ঠিক আছে, জাস্ট কিছু সময় একটু ওয়েট করেন। আল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি জানেন? এই যে আমি লিখছি, এই অক্ষরের নাম কি? গলার শুরু থেকে, এই যে গলার শুরু কোথায়? এখানে, এই যে এখানে 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 গলার শুরু। হা, হা। এক আলিফ টান হবে, সবাই জোরে 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 বলেন। হা, হা। ওকে, এই হাটা যদি শব্দের শুরুতে আসে কেমন আসে দেখেন। সবাই সবাই, যখন শব্দের শুরুতে আসে তো এই জিনিসটা অনেকেই কিন্তু পারে না লিখতে। এই যে শব্দের মাঝখানে আসলে কেমন হবে? শব্দের মাঝখানে দুই ভাবে আসে, একটা হলো এই, আরেকটা হলো এই। ঠিক আছে, আর শব্দের শেষে আসে এই। ঠিক আছে, সবাই প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। একদম শেষ, প্রথম শেষ। আল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা আজকে সর্বশেষ যে অক্ষরটা সেটা শিখতে যাচ্ছি। ঠিক আছে, সেটা কি জানেন? এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? হামজা। হামজা। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করতে হবে, এই গলা শেষ ভাগ না, শুরু শুরু, গলা শুরু থেকে উচ্চারণ হবে। হামজা, হামজা। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এই হামজাটা শব্দের শুরুতে যদি কখনো আসে তো আলিফের উপরে এভাবে আসতে পারে, আবার আলিফের নিচেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এরপরে যে বিষয়টা আছে, ওয়াও অক্ষরের সাথে হামজা আসতে পারে। ঠিক আছে, এরপরে ইয়া, ইয়া অক্ষরের সাথেও হামজা আসতে পারে। ওকে, সেটা শব্দের মাঝখানে যদি আসে তো এভাবে আসবে। ওকে, আর শব্দের শেষে আসলে এভাবে আসবে। সবাই প্লিজ এগুলো একটু জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, এখন আমাদের কোরআন সহিভাবে শিখতে গেলে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা সহি হওয়ার ক্ষেত্রে সেটা এখন শেখাচ্ছি আপনাদের। এখন শিখবো, জাস্ট আজকে একটু টাস্ক দিব আপনাদের। এই টাস্কটা যদি আপনি ধরে রাখতে পারেন, ভালো করে প্র্যাকটিস করতে পারেন, ইউ উইল বি সাকসেস। দেয়ার ইজ নো অবস্টেকল, অবস্টেকেল মেবি, যাই হোক আমি ইংলিশ কম পারি, যাই হোক সেখানে কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ আমাদের মধ্যে। ঠিক আছে, ওকে রেডি। এখন যে বিষয়টা শিখতে যাচ্ছি এইটা
সবাই কান খুলে রাখেন, ভালো করে মন দিয়ে শোনেন। শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না, উঠে বসে বসে ক্লাস করেন। পানি পান, সবাই পানি পান করেন অল্প অল্প করে 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো চলেন যে বিষয়টা এখন শিখতে যাচ্ছি। অনেকে বলবেন হুজুর আমি তো এসব পারতাম না। ভাই, আপনি এখানে 45 জন আছেন, তার থেকে হয়তো 2-1 জনের বিষয় আলাদা, বাকি অধিকাংশ এই জিনিসটা জানতেন না। সেটা পড়ার ভিতরে বুঝতে পারবেন কি সে জিনিস। দেখেন, এখন আমরা শিখতে যাচ্ছি হরকত সম্পর্কে। হরকত কাকে বলে? এক জবর। জবর কাকে বলে? কোনো অক্ষরের উপরে আড়াআড়ি একটা দাগ, উপর থেকে নিচের দিকে, এটা হলো জবর। ঠিক আছে, এটার নাম কি? জবর। ওকে, কোনো অক্ষরের নিচেই এভাবে দাগ, সেটার নাম কি? জের। ওকে, কোনো অক্ষরের উপরে এরকম চিহ্ন, সেটার নাম পেশ। ওকে, এইবার হলো মজার বিষয়। আমরা জবরের উচ্চারণ কেমন করব, জেরের উচ্চারণ কেমন করব, পেশের উচ্চারণ কেমন করব, এই জায়গাটাই আমরা অনেকে ভুল করে ফেলি। জবরের উচ্চারণ অধিকাংশ জায়গায়, 9টা জায়গা বাদে আকার গ্রহণ করবে। কি গ্রহণ করবে? আকার। তাহলে কি হামজা জবর আ, বা জবর বা, খ জবর খা হবে না। তো সেটা আমরা আজকে শিখবো একটু পরে। জাস্ট এটা শুনে শুনে নেন। কিছু জায়গায় আকার গ্রহণ করবে, আবার কিছু জায়গায় আকার গ্রহণ করবে না। ক্লিয়ার? জেরের উচ্চারণ কিছু জায়গায় রস্যিকার এবং কিছু জায়গায় দীর্ঘিকার। তো দীর্ঘিকার রস্যিকার প্রায় সেম শুনতে, অর্থাৎ শুধু রস্যিকার বললে সমস্যা নাই। পেশের উচ্চারণ কি হবে? সর্বদা রস্যুকার। ক্লিয়ার? আপনারা কি এই জিনিসটুকু কি ক্লিয়ার হয়েছেন? জি ওকে, জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার, কিন্তু জবরের 9টা অক্ষরে আকার গ্রহণ করে না। ঠিক আছে? ওকে, তো সেটা আমি এখন আপনাদেরকে একটু দেখাই। ওকে, খেয়াল করবেন কিন্তু। খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ, ওয়াও। তো কয়টা অক্ষর হলো? এই 9টা অক্ষর কোনো সময় আকার গ্রহণ করবে না। ঠিক আছে? ওকে, খ জবর খা হবে না, র জবর রা হবে না। ঠিক আছে, তো কি হবে? খ জবর খ, র জবর র, সদ জবর স। ঠিক আছে, জদ জবর জ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া, 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 ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়া। ওকে, সবাই এগুলো জোরে জোরে পড়ে ফেলেন তো। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। এবার সামনে সামনে যাব। আমি সে এবার সামনে যাব। এবার দেখেন, এই 9টা অক্ষরে আমি আমি এই 9টা অক্ষরে আপনাদেরকে একটু দেখাই দিই। হ্যাঁ, জের পেশ এগুলো একটু দেখাই দিই, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। খজের খি, রজের রি,
صاد زر صي ضاد زر ضي طا زر طي ظا زر ذي غين زر غي قف زر قي ওয়াও জের কি বি না ওয়াও জের উই 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 ঠিক আছে সবাই এগুলো জোরে জোরে আনমিউট হয়ে পড়েন সবাই ওকে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি তাই না এখন আমরা ইনশাআল্লাহ তারপরে সামনে যাব ঠিক আছে পেশ দিয়ে উচ্চারণ খ পেশ হু খ পেশ হু র পেশ রু صاد পেশ সু ضاد পেশ জু ত পেশ তু জ পেশ জু غين পেশ গু কফ পেশ কু ওয়াও পেশ উ সবাই প্লিজ জোরে জোরে আনমিউট হয়ে পড়েন জোরে 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 ওকে আমরা মোটামুটি ক্লিয়ার জবর পেশ এগুলো কিভাবে কি করতে হবে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি তো এখন আমি আপনাদের ডাইরেক্ট আমাদের যে বই রয়েছে সেই বই থেকে কি করব জানেন আমাকে একটুখানি সুযোগ দেবেন আমাদের উস্তাদরা আপনাদের আজকে যে 8টা অক্ষর শেখানো হয়েছে এই যে 8টা না এই 9টা না এর আগে যে 8টা অক্ষর শেখানো হয়েছে জদ গইন এই 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 জায়গায় যে যে কয়টা অক্ষর শেখানো হয়েছে জদ তারপরে ফা কফ কাফ লাম নুন হা হামজা এই অক্ষরগুলো শুনবেন এবং তারপরে ইনশাল্লাহ আমাদের উস্তাদরা আপনাদের এই যে 8টা অক্ষর বললাম এই 8টা অক্ষরের জবর পেশ দিয়ে এই উচ্চারণটা কেমন হবে এটাও শুনবেন ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আর এটাই আর কি আর আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ইনশাল্লাহ ক্লাস করবেন তো আমরা আজকের ক্লাসটা এ পর্যন্ত রাখছি আর আপনাদের এক্ষুনি আমাদের উস্তাদরা কি করতেছেন পড়া নেওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে লিঙ্ক দিচ্ছেন অবশ্যই কেউ ভাই বাদ যাবেন না সবাইকে পড়া শোনাবেন তো যদি এমন হয় আপনি প্রত্যেকটা ক্লাস করেছেন এবং আপনি পারতেছেন না ক্লাসের লিঙ্ক দেওয়ার কথা বলেন তাহলে আপনি আমাকে বললেন যে হুজুর আমি ক্লাস প্রত্যেকটা করেছি ভালো করে আমি কিন্তু কি আমি পারি নাই বলেন আমি আপনাদের বলেছি ভিডিও পাঠান নাই উস্তাদের কাছে পড়াশোনাতে তাও যদি ভালো করে না শোনান ক্লাস যদি ভালো করে না করান বাসায় যদি একটু 2 ঘন্টা করে প্র্যাকটিস না করেন তাহলে কি হবে আজকের থেকে সবাই একটু 2 ঘন্টা করে প্র্যাকটিস করবেন বাসায় পারবেন তো ইনশাআল্লাহ ভাই আমার জন্য না আল্লাহর জন্য দেন আল্লাহ আপনাকে হেল্প করবেন ঠিক আছে আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে চাও রাত্রে ফজরের আগে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চান আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি জীবনে কোরআন শেখার অনেক চেষ্টা করেছি বা চেষ্টা করতে পারি নাই মাবুদ এবার একটু শিখতে এসেছি তুমি আমাকে একটু কোরআন সহিভাবে শেখার তৌফিক দান করো আল্লাহর কাছে একটু এভাবে চান যদি এভাবে চাইতে পারেন চোখ দিয়ে একটু পানি ফেলতে পারেন জীবনে ভাই কোটিপতি হয়েছেন জীবনে লাখপতি হয়েছেন আপনার কোনো কিছুর অভাব নাই কিন্তু এই একটা জিনিসের অভাবই আপনার অন্তর কিন্তু কুড়িয়ে কুড়িয়ে এরকম খাচ্ছে
তো আমরা যে কোনো সময় মারা যেতে পারি। তো এই মারা যাওয়ার পরে যাতে এই আফসোসটা না থাকে, মাবুদ আপনার কোরআনটা আমি শিখতে পারি নাই, এই আফসোসটা যাতে না থাকে, এই জন্য আপনারা প্রত্যেক দিন 2 ঘন্টা করে ভালো করে প্র্যাকটিস করবেন এবং আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ, আল্লাহ আপনি তো দয়াবান, আমি তো কোরআন শিখতে পারি নাই, আপনি আমাকে এবার একটু শিখার তৌফিক দান করেন। মাবুদ, যে ইংরেজি আমি কিচ্ছু পারতাম না সেটা আমি শিখে ফেলেছি, সে যে বাংলা এত কঠিন আমার মাতৃভাষা, যেটা আমি ভালোভাবে বলতে পারি, মাবুদ তুমি আমাকে কোরআনটা শিক্ষা দাও, কোরআনটা শিখার তৌফিক দাও। এভাবে আল্লাহর কাছে চান, তাহলে আপনিই সাকসেস হবেন, আপনিই সাকসেস হবেন, আপনি লুজার হবেন না ইনশাআল্লাহ। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তো হুস্তাদরা আপনাদের লিঙ্ক আমিন দিচ্ছে, আমিন। এক্ষুনি আপনারা আমিন চলে যান। আমিন লিঙ্ক দেয় না, লিঙ্ক দেয় না, এখনো লিঙ্ক দেয় না। ওকে, অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম।